এত সুন্দর মানুষ, কি সুন্দর মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনছেন। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কেউ উঠবেন না, আছেন তো সবাই? আমাকে সময় দিবেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজির যে সফর হয়েছিল, সেই সফরটা ছিল শুধু লম্বা না, অনেক লম্বা, অনেক লম্বা। পৃথিবীর কোন যানবাহন দিয়ে সফর করা সম্ভব নয়। আমার নবীকে আল্লাহ তাআলা স্পেশাল ফ্লাইটে চড়ে এত দ্রুত গতিতে তাকে নিয়ে গেলেন, লম্বা সফরে শর্ট জার্নি করে দিলেন। মাত্র 29 সেকেন্ড সময়ের ভিতরে তিনি কাটায় দিলেন 27টা বছর। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আর শাজিমের মেহমান হয়ে গেলেন। আর শাজিম যখন তিনি পৌঁছে গিয়েছেন, সে আর শাজিমটা কোথায়? 7টা আকাশ পেরিয়ে আমার আল্লাহ তাআলার আরশ আজিম, সে আল্লাহ তাআলার আরশ আজিমে তিনি সমাসীন আছেন। আর বান্দার জন্য যে জান্নাতটা তিনি বরাদ্দ রেখেছেন, তাও আরশ আজিমের আশেপাশে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহর প্রতিবেশী হতে চাই, আমরা যদি আল্লাহর প্রতিবেশী হতে চাই, সেই জান্নাত লাভ যদি করতে চাই, দুনিয়ার কোন ফ্লাইটে কি যাওয়া সম্ভব? কার ফ্লাইট ধরতে হবে? নরমাল না স্পেশাল? বান্দা হতে হবে কি নরমাল না স্পেশাল? পৃথিবীতে স্পেশাল বান্দা কারা? বলেন বলেন। মুমিনুন। বলেন কারা? আবার বলেন, আবার বলেন। মুমিনুন। আজকে সূরার নাম কি? মুমিনুন। স্পেশাল বান্দা হতে হবে, স্পেশাল জায়গা পেয়ে যাব। স্পেশাল বান্দা হতে হবে, স্পেশাল ফ্লাইটে চড়ব, দ্রুত গতিতে পুলসিরাত পার হব, মিজান, হাউজে কাউসার সব আমরা পেয়ে যাব। শর্ত হলো মুমিন হতে হবে। আল্লাহ তাআলা কি সুন্দর শর্ট প্যাকেজ দিয়েছেন সূরা মুমিনুনে। আবার কদ আফলাহ শব্দ দিয়ে সূরা আলার ভিতর এক জায়গায় বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে কদ আফলাহ, কদ আফলাহ। আবার ওই জায়গায় কদ আফলাহ আরেক জায়গায় এসেছে, কদ আফলাহ মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে ঘন ঘন আয়াত বলতেছি, বিরক্ত হচ্ছেন না তো? আয়াত তো আমার না, আয়াত কার? কষ্ট হচ্ছে? আরো ভালো লাগতেছে নাকি? আয়াত শুনে যদি ভালো লাগে, তাহলে ভাববেন যে আমাদের ঈমানটা পাকাপোক্ত আছে। বোঝেন নাই? 3টা জিনিসে যদি স্বাদ পাই, তাহলে কপাল ভালো। 1 নাম্বার হলো নামাজ। 1 নাম্বার কি? নামাজ। নাম্বার 2 হলো কোরআন তেলাওয়াত। নাম্বার 3 হলো জিকির। কার জিকির বলেন? ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এই 3টা জিনিসে যদি জিকির, এই 3টা জিনিসে যদি মজা পেয়ে যায় নামাজে, এরপরে কোরআন তেলাওয়াতে আর জিকিরে যদি মজা পেয়ে যায়, তাহলে ভাবতে হবে, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার বর্ণনায় বলেছেন, সেই সময় ভাবতে হবে আল্লাহ আমার প্রতি রাজি আছেন, আমি জান্নাত পেয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা জিনিসে বলেন? 3টা জিনিস যদি আমি পাই, তাহলে আমার জন্য সুসংবাদ। 1 নম্বর হলো স্বাদ যদি পেয়ে যাই নামাজে, স্বাদ যদি পেয়ে যাই কোরআন তেলাওয়াতে, স্বাদ যদি পেয়ে যাই জিকিরের ভিতরে, আমি সফল, আমার জন্য সুসংবাদ। আর যদি অন্যথায় মজা না পাই, ভাবতে হবে আমার রহমতের দুয়ার বন্ধ হয়ে গেছে। আমার বন্ধুগণ, সূরা আলার ভিতরে কি বলছেন? সূরা আলার ভিতরেও 3টা কাজ করতে বলেছেন, সফল হয়ে যাবে। নাম্বার 1 হলো কদ আফলাহা মান তাযাক্কা। ওই সমস্ত বান্দার জন্য সফলতা যে বান্দা
পরিশুদ্ধ আনতে পেরেছেন নাফসের? নাফসের রোগ আছে না নাই? একটু নড়াচড়া হচ্ছে মনে হয় নাকি? হাজত ছাড়তে যায়, আলোচনা চালাবো যে জোরে বলি ইনশাআল্লাহ। সবাই আছেন তো আপনারা নাকি? খুব ভালো। তাসকিয়াতুন নফস, নফসের শুদ্ধতা। আমার নামাজ, কালাম, দান, সদকা, হজ সব ইবাদত আমার ওকে, কিন্তু মান তাযাক্কা ক্বাদ আফলাহা মান তাযাক্কা, আমার নফসের শুদ্ধতা নেই, আমার সব বরবাদ হয়ে যায়, সব শেষ হয়ে যায়। তাহলে নফসের শুদ্ধতা নিয়ে কিছু কথা বলার দরকার, এর সঙ্গে আছে না নাই? আমি একটু অ্যাড করে দিচ্ছি। অনেক শহীদের শাহাদত ক্যান্সেল হয়ে যাবে, অনেক আলেমের ইলমের মর্যাদা ক্যান্সেল হয়ে যাবে, অনেক দানবীরের দানের মতো বিশাল বড় কাজ তার সব ক্যান্সেল হয়ে যাবে, পুরস্কারগুলো সব ক্লোজ হয়ে যাবে। হাসরের ময়দানে কিছু আলেমদেরকে ডাক দিয়ে বলবেন, আলেমরা তোমরা ইলম অর্জন করেছো দুনিয়ার মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য। ও শহীদেরা, রক্তমাখা শরীর নিয়ে তোমরা দুনিয়া থেকে যুদ্ধ করে বিদায় নিয়েছো বটে, কিন্তু তোমরা যুদ্ধ গেছো তোমরা মানুষের কাছে শহীদের খেতাব পাওয়ার জন্য, গাজীর খেতাব পাওয়ার জন্য। ও দানবীরেরা, তোমরা দান করেছো আমার খুশির জন্য না করে, তোমরা মানুষের খুশির জন্য, বাহাবা নেবার জন্য দান করেছো। আজকে তোমাদের জন্য কোনো পুরস্কার নাই, তোমাদেরকে উল্টা করে আমি তোমাদেরকে জাহান্নামে ঢুকায় দেব। নাউযুবিল্লাহ। এখানে কিসের রোগ বলেন? কিসের রোগ বলেন? নফসের রোগ। নফসের ট্রিটমেন্ট করার দরকার আছে না নাই? আপনার শরীরের সমস্যা হয়েছে, শরীরে সুগার বেড়েছে, ডায়াবেটিস হয়েছে, প্রত্যেকের শরীরে সুগার থাকে, মাত্রা অতিরিক্ত হয়ে গেছে, ডাক্তার আপনাকে ওষুধ দিয়ে দিল, মাত্রার মধ্যে থেকে গেল, ইনসুলিন দিলেন, কমে গেল। দৈহিক রোগ সারার জন্য দুনিয়ার ডাক্তার দিয়ে আপনি ওষুধ খাবেন, ঠিক হয়ে গেলেন, কিন্তু নফসের যে রোগ আছে এই নফসের রোগটা আপনি সারাবেন কেমনে? এই সারানোর জন্য ঔষধ আছে না নাই বলেন? এক নম্বর ঔষধ কি বলেন? এক নম্বর ঔষধ কি? এই কিতাবের আরেকটা নাম হলো শিফা। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ। আমি কোরআন নাযিল করেছি তোমাদের জন্য শিফা করে। কোরআনটাকে তোমরা ভালো করে আত্মস্থ করো, বোঝার চেষ্টা করো, তোমাদের মনের যত রোগ, নফসের যত রোগ সব ঠিক হয়ে যাবে। যার নফসের রোগ থাকবে তার কোনো ইবাদত কবুল হবে না। এই জন্য নফসের ট্রিটমেন্ট আমরা করব সবার আগে না সবার পরে? সবার আগে ট্রিটমেন্ট করতে হবে। নফস কিন্তু ভালো কিছু চায় না, নফস চাই আমি ঠকায় দেই, দোকানদারি করি, ওজন একটু কম দিয়ে দেই। ওজনে কম দেওয়া দোকানদার তো বাংলাদেশে খুঁজেই পাওয়া যাবে না। আছে? ভোলাতে আছে, এই ভোলাতেও আছে, অনেকদিন আগের কথা। আছে কোন জায়গায় নাই? তাহলে এই জায়গায় কোনো মানুষ থাকেন, সব ফেরেশতা হয়ে গেছে নাকি? সবাই না, সবাই যে করে তা না। ভালো ব্যবসায়ী আছে না নাই? আসতে বলুন, ভালো ব্যবসা আছে না নাই? কিন্তু সংখ্যায় আজকের বাজারে খুবই কম, সংখ্যায় আজকের বাজারে খুবই কম। নামাজি আছে না নাই? সংখ্যায় বেশি না কম? সংখ্যায় যেমন নামাজি কম, সৎ ব্যবসায়ী তেমন ব্যবসায়ীদের মাঝেও কম। যে আল্লাহকে ফাঁকি দেয় সে কি বান্দাকে ফাঁকি দেবে না? ফাঁকি তো দেবে। অনেকদিন আগে, 7-8 বছর আগের কথা বলছি আমি, মাছ কেনার জন্য আমি বাজারে গেছি, মাছ কিনবো আমি। তো মাছ হাটে, মাছের হাট যেটা, মাছের যে সাইড, আমি ঢুকেছি, অনেক মাছের দোকান, মাছ নিয়ে বাজারে বসেছে। দূর থেকে এক দোকানদার আমাকে লম্বা একখান সালাম দিল, জোরে সালাম এসে আমার কানে ধাক্কা খেল। সালামের জবাবটা নিয়ে আমি সেই দিকে আগায় গেলাম, বেচারা সালাম দিল, সামনে গিয়ে দাঁড়ালাম। ভাই হুজুর, আমি আপনার খুব ভক্ত, দারুণ ওয়াজ শুনি আপনার। তো বললাম, তো ভালো, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন।
উনি আর কিছু বলতেছেন না। আমি পরে উইলিংলি বললাম, ভাইজান পরিচয় যখন আসছে আপনি আমাকে চেনেন, আমি তো বাজার করতে আসছি, তো আমি কিছু মাছ নেব, খুঁজুন নেন যেটা আপনার পছন্দ হয়। তা আমি একটা পছন্দ করে বললাম যে মাছটা আপনি একটু ওজন করেন। তো ওজনে দেখি আমি যা নেব তার চাইতে বেশি হয়ে যাচ্ছে। মানে সে আমাকে বোঝাচ্ছে যে হুজুর এতটুকু হয়েছে। আমি বললাম না, এতটুকু হয়নি তো, মাছের ওজন তো তার চেয়ে বেশি হয়ে গেল, হুজুর একটু বেশি হোক না, আমি আপনাকে মহব্বত করি। আমি তাকে অতিরিক্ত, উনি যে ওয়েটে মেপেছেন সে অতিরিক্ত দাম আমি তাকে দিতেই পারলাম না। বললো, হুজুর আপনি আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি মাছটা নিয়ে আসার পর ভাবলাম, বেচারি এতগুলো, মানে এত পরিমাণ মাছ আমাকে বেশি দেবে, এত ওজন বেশি হয়ে গেল, দাম নিল তার প্রায় অর্ধেকের কাছাকাছি। এটা কেমন করে হয়? আমার কাছে মনে হলো প্রায় 3 থেকে 400 গ্রাম সে আমাকে বেশি দিয়েছে। আমি পরে আবার ওই মাছটা নিয়ে আরেক জায়গায় একটু ওজন করতে নিলাম। ওজন করতে মেপে দেখি আরো 300 গ্রাম নাই। কথা কি বুঝতেছেন আপনারা? রাগ করতেছেন নাকি আপনারা? এই স্বভাব কি এই জাতির আছে না নাই? বলেন, আছে না নাই? কি মহব্বত দেখেন। আমার আফসোস থেকে একটা কথা আসছে, আমার বুক ফেটে যাচ্ছে। যদি আলেমদের প্রতি যদি 16 আনা মহব্বত যদি থাকতো, কোরআনের পাখির আজকে খাঁচার মধ্যে বন্দিত্ব জীবন থাকতো। শুধু চোখের পানি ফেলে ফেলে কুফাবাসীদের ওই রকম মুসলমানের মতো হুসাইন ফোরাতের তীরে মারা যাচ্ছেন। হুসাইন কোথায় মারা যাচ্ছেন? ফোরাতের তীরে তিনি শাহাদাত বরণ করছেন। আর কুফার মুসলমানরা শুধু চোখের পানি ফেলে ফেলে কান্দে। ওই কান্নার দাম নয়, বাতিলদের রুখতে হবে, বাতিলদের মোকাবেলা করতে হবে। মুসলমান রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। মানুষ বেশি না চোর বেশি? বাস্তব তো তাই, বাস্তব। আমিও তো ভালো না, কেমনে ভালো হলাম? সম্মানিত ভাইয়ের, আমরা কেমনে ভালো হলাম? যে চোর চুরি করে, চুরি করতে দেব না আমরা চুরিতে সহযোগিতা করছি। এদেশের 18 কোটি মানুষের 36 কোটি হাত আছে, আছে না নাই? আছে না নাই? এদেশের জনসম্পদের মতো বড় সম্পদ পৃথিবীর অনেক দেশে নাই। কানাডায় মানুষ খুঁজে পাবেন না, মানুষ নাই, বিশাল দেশ, জনশূন্য। 18 কোটি মানুষের 36 কোটি হাত। কিন্তু এই 36 কোটি হাতের যারা নেতৃত্ব দিচ্ছে একটা মহল, 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হলো। বোঝেন নাই? আমাদেরকে শোনানো হয় 2023 সাল দুর্ভিক্ষের বছর। সংবাদ তো পাবোই, কারণ চুরি যে হয়ে গেছে। কথা কব, কথা বলবো। হ্যাঁ জি, জোরে বলি ইনশাআল্লাহ। খুব ভালো মানুষ আপনারা। চতুর্দিকে পানি, মাঝখানে ভোলা, না? এত সুন্দর একটি জনপদ। আপনারা একটা পৃথক দেশের মতো। বিচ্ছিন্ন না? বিচ্ছিন্ন তো, একটা দ্বীপ, একটা পৃথক দেশের মতোই। বলি আলহামদুলিল্লাহ। ভালো লাগে আমার কাছে। আমি আসি, বছরে 2-1 বার আসলে খুব মজা পাই। ন্যাচারাল ভাব, ন্যাচারাল একটা দিক ভোলার মধ্যে আছে। বলি আলহামদুলিল্লাহ। সব জায়গায় তো ব্রিজ হওয়া শেষ। ব্রিজ কি কোথাও বাদ আছে? হ্যাঁ,
বাংলাদেশে ম্যাক্সিমাম জায়গায় ব্রিজ কি শেষ। তো সব জায়গায় যদি ব্রিজ শেষই হয়, নৌকে চলবেন না। কি কথা বোঝেন না? তো একটা তো ফাঁকা রাখা দরকার, মাঝে মাঝে নদীতে আসা দরকার। তো এই জন্য একটা বাদ থাক নাকি, নাকি খবর? খুব ভালো। আরো আছে, হাতিয়া আছে, সন্দ্বীপ আছে, কুতুবদিয়া আছে, মহেশখালী আছে, আছে না? আরো আছে, কিন্তু সবচেয়ে বড় দ্বীপটা হলো ভোলা। অনেক সুন্দর, আমার চক্ষু জুড়িয়ে যায় ভোলা আসলে। আলহামদুলিল্লাহ, ভালো লাগে আমার কাছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে সবার আগে আমাকে আপনাকে কিসের ট্রিটমেন্ট করতে হবে বলেন? বলেন, নফসের কি দিয়া? কোরআন দিয়া। নফসের ট্রিটমেন্ট আমাকে আগে করতে হবে। নামাজ আমার কাছে আসবে, ইবাদত গুলো আমার কাজে আসবে, সব ফলাফল আমি আল্লাহর কাছে পেয়ে যাব। নফসের শুদ্ধতা আনতে হবে। নফসের শুদ্ধতা এনেছেন আম্বিয়ে কেরাম। আমার রাসূলকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়ে দিয়ে 4টা কাজের জন্য তাকে অর্ডার দিয়েছেন। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম। জোরে বলুন আল্লাহু আকবার। নফসের শুদ্ধতার জন্য রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। নফসের শুদ্ধতা সবচেয়ে বড় জরুরি একটা বিষয়। আমার নবীর সঙ্গে হিজরত করে সাহাবীরা এসেছেন, তার সঙ্গে একজন ব্যক্তিও হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে এসেছেন। নবীর সামনে বসে বসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য হিজরত করেছি। রাসূল বলেন, না, তুমি আমার জন্য হিজরত করে আসো নাই। না না, কুনা হুজুর, আমি আপনাকে মহব্বত করি, আমি হিজরত করে এসেছি মক্কা থেকে মদিনায়। না, তুমি একজন নারী হিজরত করে এসেছে, তুমি সেই নারীকে বিয়ে করার জন্য তুমি মক্কা থেকে মদিনায় আসছো। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, বুখারীর প্রথম হাদিসের এটা হচ্ছে ঘটনা। আমার বন্ধুগণ, এই জন্য যে কাজটাই করব, নফসের শুদ্ধতা আগে আনতে হবে, নফসটাকে আগে সেটআপ দিতে হবে। আমি কার জন্য করছি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই সমস্ত মুসল্লির জন্য ধ্বংস যাদের নফসের সমস্যা। কিসের সমস্যা বলেন? নফসের সমস্যা। লোক দেখানো মুসল্লি, অবহেলা করে নামাজ পড়া মুসল্লি, সামান্য মাউন ব্যবহৃত জিনিসপত্র দিতে অস্বীকৃতি জানায় এমন মুসল্লি, এতিমের মাল মেরে খাওয়া মুসল্লি, মিসকিনদেরকে খাবার না দেওয়া মুসল্লি, এই সমস্ত মুসল্লি, এই সমস্ত বান্দার সমস্যা হলো কিসের সমস্যা বলেন? নফসের সমস্যা। এই জন্য নফসের ট্রিটমেন্ট আমরা করব সবার আগে। আমরা যা করব কার জন্য বলেন? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলি আল্লাহু আকবার। সবকিছু হবে আল্লাহর জন্য। আরেকটা আয়াত আছে, সবাই বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব হবে কার জন্য? আল্লাহর জন্য হয়ে যাবে। আমি নামাজ পড়লাম, আমি রোজা রাখলাম, আমি হজ করলাম, কিন্তু আমার ভিতরে অহংকার সৃষ্টি হলো। আসমান এবং জমিনের মধ্যে সবচেয়ে প্রথম যে বড় অপরাধ হয়েছে, প্রথম যে বড় গুনার কাজ হয়েছে, সেটা হলো অহংকার। আসমান জমিনে প্রথম যে পাপের কাজ হয়েছে সেটা কি বলেন? এই অহংকারটা কে করেছিল? কে? চিন্তা করে। আমি নামাজ পড়ি, আমি অহংকার করি, কার কাজ হলো এটা? আমি নামাজ পড়ি, রোজা রাখি, দান করি, কি করি? অহংকার করি, কার কাজ হলো?
ইবলিসের কাজ হয়ে গেল, যদি কোনো বান্দার মধ্যে অহংকার থেকে যায়, সামান্য যাররা পরিমাণ যদি অহংকার থেকে যায়, লা ইয়াদখুলুল জান্নাহ, সে ব্যক্তি কখনো জান্নাতে ঢুকবে না। ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অহংকার থাকা যাবে না। ইলমের অহংকার আছে না নাই? ইলমের অহংকার আছে না নাই? আমার দেশে টের পাওয়া যায়। অন্য দেশে আলেমদের মধ্যে না টের পাওয়া গেলেও আমার দেশের আলেমদের মধ্যে টের পাওয়া যায়। ঠিক আছে না? বুখারী শরীফ একটু পড়তে পারেন উনি, সিয়াসিত্তার সনদটা একটু বোঝেন তিনি, কোরআনের 3 অনুবাদ তাফসীরটা বোঝেন। কোরআন হাদিসের জ্ঞান আপনি অর্জন করেছেন, ভালো কথা, কিন্তু আপনার মুখ থেকে এমন কথা মানায় না। ও কি জানে, ও কি জানে, ওর কোন ইলম আছে? এই জাতীয় কথা হলো ইবলিসদের কথা, আছে না নাই? যে বড় আলেম হবে সে কখনো এমন জাতীয় কথা তার মুখ থেকে বের করবে না। ও কি জানে, ও কি জানে, এটা আলেমদের মুখের ভাষা নয়। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ নিজে বলেছেন আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি। সম্মান দিয়ে কথা বলো। যে আলেমের মুখে সম্মানজনক কথা নাই সেটা আলেম নয়, উলামায়ে সু তারা। ঠিক কি না? তোমার চোখ 2টা, তুমি আলেম। একটা মাঝি মাছ মেরে খায়, তার চোখ 2টা। গোটা পৃথিবীর সকল মানুষের চোখ কয়টা? আল্লাহ সব সমান করে দিয়েছে। অহংকার কিসে? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমাজে তার কোনো পরিচিতিই নাই, কেউ তাকে চিনত না, সামাজিক ভাবে তার কোনো দুনিয়ার জীবনে কোনো গ্রহণযোগ্যতা ছিল না। অথচ সেই লোকটাকে আল্লাহ তাআলা কোথায় তুলে আনলেন? কোথায় তুলে আনলেন? কোথায় কোথায় তুলে এনেছেন? জনপ্রিয়তা দিয়ে নয়। তিনি জনপ্রিয় কোনো লোকও ছিলেন না। কালো মানুষ। কি মানুষ? কালো। কিসের শুদ্ধতা ছিল? বলেন কিসের শুদ্ধতা? আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। রাসূল বলেছেন তাকওয়া এই জায়গায়, তাকওয়া অন্য কোথাও না। তাকওয়া কোথায়? এই জায়গায়। এটাকে ঠিক করব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কালো কুসকুসে একজন মানুষ ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে কি গুণে গুণান্বিত করেছেন, এমন গুণ তার মধ্যে ছিল। তিনি কি রাসূল ছিলেন নাকি? নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলা তাকে কি দিয়েছেন? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ, আমি লোকমানকে হিকমত দান করেছিলাম। وَمَن يُؤْتِ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا, যাকে হিকমত দেওয়া হয়েছে সেই প্রকৃত কল্যাণ পেয়েছে, বিশাল বড় কল্যাণে সে ধন্য হয়েছে। আল্লাহ তাআলা লোকমান কেমন সম্মান দান করলেন। তিনি নবী ছিলেন না, অনেক নবীর নাম কোরআনে বাদ পড়ে গেছে, কিন্তু লোকমানটা বাদ পড়েন নাই। লোকমানকে আল্লাহ তাআলা এমন গুণ দান করেছেন, আল্লাহ তাআলা তাকে হিকমত নামক এই বিশাল বড় নিয়ামতে ধন্য করেছিলেন। তার মধ্যে সবচেয়ে বড় 2টা গুণ ছিল। তিনি বলেছেন আমি লোকমান, আল্লাহ তাআলা আমার মর্যাদা বাড়াইয়া দিয়েছেন 2টা কাজের কারণে। কয়টা কাজের কারণে? 2টা কাজের কারণে। একটা হলো সত্য কথা বলা। কি কথা বলা? বলেন বলেন কি কথা বলা? এটা কাদের গুণ? বলেন বলেন কাদের গুণ? আজকে সূরার নাম কি বলেন? মুমিনুন। আমি কিন্তু লাইন সারি নাই, আমি মিলাই দেব শেষে গিয়ে। আমার ভাইয়েরা, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ তাআলা আমাকে 2টা কারণে মর্যাদা দিয়েছেন। নাম্বার 2 হলো অপ্রয়োজনীয় কথা কাজ পরিহার করে চলেছে সারা জীবন। অপ্রয়োজনীয় কথা কাজ পরিহার করবে কারা? মুমিনরা। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت
আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত মুমিনদের জন্য সফলতা। মুমিনদের এখানে 7টা গুণ, সূরা আলার মধ্যে 3টা গুণ। মোট কয়টা গুণ হলো বলেন? বলেন মোট কয়টা গুণ হলো? মুমিনুন কয়টা গুণ? মুমিনুন কয়টা গুণ? সূরা আলার মধ্যে কয়টা গুণ? মোট হলো কয়টা? এই 10টা গুণ আমরা শিখে যাব। নাম্বার 1 হলো ওই সমস্ত মুমিনদের জন্য সফলতা যারা নামাজটা পড়তে নিয়ে, যারা খুশুর সাথে নামাজ পড়ে, মনোযোগ দিয়ে নামাজ পড়ে, গুরুত্ব দিয়ে নামাজ পড়ে। যখন সে নামাজে দাঁড়ায় তখন সে মনে করে আমার আল্লাহ আমার নামাজটাকে দেখছে। জোরে বলি সুবহানাল্লাহ। এমন নামাজ আমরা পড়বো না ইনশাআল্লাহ? চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এরপরই বলছেন যেটা লোকমানের মধ্যে গুণ ছিল, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন। ওই সমস্ত মুমিনদের জন্য সফলতা যারা অনর্থক কথা কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখে, বেহুদা কোনো কথা বলে না। ক্রিকেটের কাজ কি ভালো কাজ না বেহুদা কাজ? ফুটবল নিয়ে মাতামাতি কি মুমিনদের কাজ না বেহুদা কাজ? কি কষ্ট পাচ্ছেন নাকি আপনি? সৌদি আরব জিতে গেছে, কই আলহামদুলিল্লাহ। কে তুই আলহামদুলিল্লাহ এটা কি করবি? কি ঠিক আছে না? ফেসবুক স্ট্যাটাস দেখ, মানে ফেসবুক তো এখন ফেসবুক কিছু চালায়, কিছু মুফতিরা ফেসবুক চালায়, মাঝে মাঝে ফতুয়া পাই। ওখানে সস্তা জায়গা হয়ে গেছে ফেসবুক। কিছু হইলে কি ফেসবুকে দিয়ে দেবো, কিন্তু হুমকি ধামকি দিয়ে দেয়। সবাই ছোটখাটো একটা সাংবাদিক হয়ে গেছে, কিছু হলেই ছবি তোলে। আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন বেহুদা কাজ, বেহুদা কথা, এই সমস্ত কাজ থেকে যারা নিজেকে বিরত রাখবে তারাই হলো মুমিন। অযথা সময় নষ্ট করার কি দরকার? একজন বান্দা সারা দিন রাতে ফেসবুকে যত সময় দেয়, তার যদি অর্ধেক সময় যদি শেষ রাতে যদি সেজদায় দিয়ে দিত, আল্লাহর জান্নাত তার জন্য হয়ে যেত। কত সময় নষ্ট হয়ে যায়। 24টা ঘন্টা আল্লাহ দিয়ে দিলেন, আপনি ফেসবুকের মধ্যে সময় কাটালেন 3-4 ঘন্টা। এটা আপনার জন্য বেমানান, এটা আপনার জন্য জায়েজ নাই। কি প্রয়োজন আছে আপনাকে এই সমস্ত বেহুদা সময় দেওয়ার? বেহুদা কোনো কাজ ইমানদার করতে পারে না। সকল খেলা, কুল্লুল লাইবু হারাম, সকল খেলা কি? আরো জোরে, আরো জোরে। তবে যে সমস্ত খেলাগুলো আপনার শারীরিক কসরতের জন্য প্রয়োজন, শারীরিক ভাবে আপনার জন্য ফিটনেসটা ধরে রাখবে, এমন খেলা জায়েজ আছে। তবে যে খেলার মধ্যে জুয়া আছে, যে খেলার মধ্যে হার জিত আছে, মারামারি আছে, খুনাখুনি আছে, এই খেলা জায়েজ নাই। কালকে একদল জিতেছে, আরেক দল হেরেছে, ফেসবুকে দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আরেকজন ঠ্যাং বাইর করে সেজদা দিচ্ছে এরা মাঠে। আগে ঠ্যাং ঢাকা, আগে কি সতর ঢাকা না আগে সেজদা দেওয়া? বলেন কোনটা আগে দরকার? সতর ঢাকা না সেজদা দেওয়া? এদিকে প্যান্ট ঠিক নাই সেজদা দিচ্ছে, আর তা দেখে আবার জাতি লাগে আলহামদুলিল্লাহ। এটা মাত্রা থাকা উচিত। তো ফজরে জায়গা পায় না, ঘুম। কিন্তু আর্জেন্টিনার খেলা হবে, ব্রাজিলের খেলা হবে রাত 3টায়, তাহাজ্জুদ গোজার উঠে গেছে। কি প্রেম দেখেন। জার্সি পরে নাই, কি বলে আর্জেন্টিনা, জার্সি গায়ে লাগায় ব্রাজিলের। সম্মানিত ভাইয়েরা, অথচ তোমাদেরকে এটা জানা নাই যারা পরো জার্সি, আর্জেন্টিনার মতো দেশে আযান নিষিদ্ধ, প্রকাশ্যে আযান হয় না। তুমি কার ফলোয়ার হতে চাও? যে কাফের তার ফলোয়ার হবো তুমি? যার ঈমান নাই, মাথার চুল রাখে তার মতো, এইদিকে চুল নাই, এইদিকে চুল নাই, চামড়া বের করা, মাথার উপরে চুলটা গোল করে দক্ষিণ তালপট্টির দিক আছে না নাই? যখন বলা হয় ছেলে তুমি কার ডিজাইনে চুল রাখছো, হুজুর বুঝবেন না, মেসি, নেইমার, কুত্তা, ঠিক কি না? এগুলো কুকুর স্টাইল। মুসলমানের সন্তান এমন করতে পারে না।
ইসলামে চুল কাটার পদ্ধতি আছে না নাই? ড্রেসের কথা আছে না নাই? পোশাক আছে না নাই? আগে পোশাক না আগে নামাজ? বলেন আগে পোশাক না নামাজ? আগে পোশাক। রাজপ্রাসাদে অবস্থান করবে, বাচ্চারা হাসে আর বলে আব্বা আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ভালো খাবার পাবো কখন? ভালো খাবার পাবো কখন? এমনি তো জরুরি ভাবেই খাবার পাই না, ভালো বিছানা পাবো কখন? এমন আমরা গরিব মানুষ, রাজপ্রাসাদ কখন পাবো? আপনি আমাদেরকে যে নসিহত গুলো দিচ্ছেন কেমন আমরা বাস্তবায়ন করব? লোকমান মুস্কি হাসি মেরে বলছেন, বাবারা তোমরা বোঝো নাই, তোমরা শ্রেষ্ঠ খাবার খাবে মানে যখন তোমরা খাবে, খেতে যখন বসবে তোমরা ভরা পেটে কখনো খাবে না, তোমরা খাবে হলো ক্ষুধা পেটে। ক্ষুধা পেটে খাবে, ক্ষুধা পেটে উঠবে, তোমাদের কাছে মনে হবে এটাই তোমাদের জীবনের শ্রেষ্ঠ খাবার। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবা, শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবা মানে আমার সন্তানরা শোনো, শ্রেষ্ঠ বিছানায় ঘুমানো মানে হলো অলস দেহ নিয়ে কখনো বিছানায় যাবে না। তোমার শরীরে যদি পরিশ্রম না থাকে ঘুম আসবে না। যখন তুমি কঠোর পরিশ্রম করবে, ঘুমাতে যাবে, তখন মনে হবে তোমার এটা শ্রেষ্ঠ বিছানা। যেরকম সুবহানাল্লাহ। এটা এগুলোর নাম কি বলেন? হিকমত। এগুলোর নাম কি বলেন? হিকমত, প্রজ্ঞা। নাম্বার 3 হলো ও আমার সন্তানরা, লোকমানের সন্তানরা শোনো, আরেকটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ রাজপ্রাসাদে তোমরা অবস্থান করবে। এবার বলছে আব্বা এটাও বুঝলাম না। এবার তিনি বলছেন শোনো, শ্রেষ্ঠ রাজপ্রাসাদ মানে হলো মানুষের মনে রাজত্ব দখল করবে, মানুষের মনটা জয় করবে। যদি কোনো মানুষ কারো হৃদয় রাজ্য দখল করতে পারে, এর চাইতে বড় রাজা এই জমিন আর নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা কোন রাজ্যের রাজা হব? হৃদয় রাজ্যের রাজা। কি রাজ্যের রাজা বলেন? হৃদয় রাজ্যের রাজা। আর এখন তো জোর করে রাজা, হৃদয় জয় করার দরকার নাই। হযরত ওমর ফারুক ছিলেন হৃদয় রাজ্যের রাজা। আল্লাহু আকবার বলেন। এদিকে অর্ধ দুনিয়ার শাসনকর্তা, ওইদিকে হৃদয় রাজ্যের রাজাও ছিলেন, মুকুটহীন সম্রাট ছিলেন। আল্লাহু আকবার বলেন। জনগণকে আগে দেখতেন, যে জনগণের পালস বুঝতেন, জনগণ আমাকে কেমন ভালোবাসে। মাঝে মাঝে দেখতেন জনগণকে, কারণ তাদের কিসের শুদ্ধতা ছিল? নফসের ট্রিটমেন্ট ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হৃদয়ের ট্রিটমেন্ট করেছেন, কি নফসের ট্রিটমেন্ট করেছেন দেখেন। হৃদয় রাজ্য কেমন করে দখল করেছেন, কিছু কথা তার মনে হয়ে গেল। আলোচনার মধ্যে ওমরের কথা না আসলে কেমন যেন মনে হয়। কোরআন হলো ফুরকান আর ওমর হলো ফারুক। যেরকম সুবহানাল্লাহ। কোরআন হলো ফুরকান, ওমর হলো ফারুক। প্র্যাকটিক্যাল কোরআন ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হৃদয় রাজ্য কেমন করে দখল করেন দেখেন। ওমর ফারুক জনগণকে দেখার জন্য তিনি আড়ালে আড়ালে রাতের আধারে তিনি ঘুরে বেড়াতেন। কোন প্রশাসনের লোক তার সঙ্গে থাকতো না, কোন প্রহরী তার সঙ্গে থাকতো না। ছোট্ট একটা লাঠি নিয়ে অথবা একটা ছোট্ট লাঠি নিয়ে তিনি কি করতেন? একাকী ঘুরতেন, জনগণকে দেখতে যেতেন। এক রাতের আধারে ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে দেখেন একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। বাচ্চাগুলোর চিৎকার করা, কান্না। কেন কান্দে, কেন কান্না করে? উৎস খুঁজে বের করলেন। বাড়িতে খাবার নাই, বিধবা মানুষ, বাপ মারা গেছে। তিনি চলে আসলেন খাদ্য গুদামে, ম্যানেজারকে বললেন, ও ম্যানেজার, আমার নামে এক বস্তা আটা আমার নামে এন্ট্রি করো। এন্ট্রি করা হলো। এবার তিনি বলছেন, ও ম্যানেজার, আটার বস্তা আমার পিঠে তুলে দাও। এবার ম্যানেজার থরথর করে কাঁপে আর বলে, এটা কি বলেন আপনি? কোথায় পৌঁছা দিতে হবে আপনি আমাকে বলুন, আমি নিজ দায়িত্বে পৌঁছায় দেব। ওমর ফারুক চোখ বড় করে বলতেছে, এই ম্যানেজার, হাসরের ময়দানে আমার আমলনামা কি তোর পিঠে যাবে নাকি? দে তুলে আমার পিঠে। এক বস্তা আটা তার পিঠে তুলে দেওয়া হলো। প্রতিবেশীর ঘরে গিয়ে এক বস্তা আটা পৌঁছে দিয়ে বলছেন, ও বিধবা, আবার যখন আটা ফুরে যাবে আজ থেকে ওমরকে জানাবে, ওমর এক বস্তা আটা তোমার ঘরে আবার পিঠে পৌঁছায় দিয়ে যাবে। হৃদয় রাজ্য কেমন করে দখল করলেন তারা। আবার ঘুরতেছেন একাকী।
একবারের ভিতরে থেকে এক মহিলার চিৎকার করা কান্নার আওয়াজ ওমর ফারুকের কানকে ভারী করে তুললো। বললেন, ভিতরে কে কান্নাকাটি করে, কি হয়েছে কারণ জানলেন? পেটে বাচ্চা, ডেলিভারি হয় না, ধাত্রী নাই, নার্স নাই, এত রাতে কাকে ডাকবেন? চলে গেলেন বাড়িতে। বউকে বলছেন, বউ আমার বোরকা পরো, হেজাব পরো, নেকাব পরো, আমাকে সঙ্গে করে আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব, জরুরি কাজ আছে। ওই বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়া স্ত্রীর দুটো হাত জড়াইয়া ধরে বলছে, আল্লাহর কসম করে বলি আমার স্ত্রী, আমরা কিন্তু শাসক নই, আমরা হলাম জনগণের খাদেম, আমরা জনগণের খাদেম। এই বাড়িতে একজন মহিলা পেটে বাচ্চা আছে কিন্তু ডেলিভারি হচ্ছে না, নার্সের অভাব। হঠাৎ করে যদি মারা যায়, কিয়ামতের দিন আমাদেরকে মার্ডার কেসের আসামি হতে হবে, খুনের কাতারে দাঁড় হতে হবে। যাও, তোমাকে নার্সের দায়িত্ব পালন করতে হবে। মধ্য দুনিয়ার শাসক ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে নার্স বানায় ঘরের মধ্যে খাদেম করে পাঠায় দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি নফসের শুদ্ধতা ছিল। আবার তিনি বের হলেন আরেকটা কাজে, রাতের আধারে কোরআন তেলাওয়াত করছেন আর জনগণের অবস্থাগুলো জানতেছেন। এবার দেখলেন একটা কুড়ে ঘর, খেজুর পাতার বানানো একটা বেড়ার ঘরের মধ্যে তিনি শুনতে পেলেন কে যেন গুনগুন করে গান গাচ্ছে। সামনে গিয়ে দাঁড়ালেন। এই ঘরের মধ্যে থেকে কোন মহিলা রাতের আধারে কোরআন তেলাওয়াত না করে গান গায়? কে গান গাচ্ছ? কে গান গাচ্ছে? বিরহের গান গাচ্ছে, পুরুষকে পাওয়ার জন্য। এমন ধরনের গান আমার দেশেও আছে না নাই? গান গাচ্ছ কে? কে গান গায়? কোনো আওয়াজ নাই। ওমর ফারুক ভাবলেন, মহিলাকেও তো অবশ্যই ধরে ফেলতে হবে। দরজায় নক দিয়েও দরজা খুলতে পারলেন না। পিছন দিকে চলে গেলেন, বেড়াটা ছিঁড়ে ভিতরে ঢুকে দেখেন সামনে একটা লাইট জ্বালানো, প্রদীপ জ্বালানো, আর একজন মহিলার সামনে মাথায় কাপড় দেওয়া, হাতে সামনে একটা প্রদীপ জ্বালানো, মাথায় কাপড় দেওয়া, সামনে দাঁড়ায় আছে। ওমর ফারুক বলছেন, এই মহিলা, দরজায় ডাক দিলাম, দরজা খুললা না, কিন্তু তুমি মহিলা, তুমি কি জানো না এটা ইসলামী জনপদ, ইসলামী খেলাফত চলে এই এরিয়াতে। আল্লাহর কালাম তেলাওয়াত না করে তুমি কেন গুনগুন করে গান গাও? মহিলা বলছেন, আমি কেন গান গাচ্ছি, কি জন্য গান গাচ্ছি আমি বলবো পরে, তবে আমি গান গেয়েছিলাম, আমার বড় অপরাধ হয়ে গেছে, কারণ আপনার কানে গেছে, আপনি পরপুরুষ, এই গান আমার গাওয়া ঠিক হয়নি, আপনি শুনেছেন, আমার গুনাহ হয়ে গেছে, ভালো কথা, কিন্তু আমি করেছি একটা ভুল গান গাওয়ার জন্য। কিন্তু আপনি আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা নয়, দুইটা নয়, পরপর 3 থেকে 4টা ভুল করে ফেলেছেন। কি কি ভুল বলো? এবার মহিলা বলছে, আপনি ঘরে ঢুকবেন অনুমতি পাইছেন নাকি না? সালাম দিছেন নাকি না? আপনি আমার দরজাতে না ঢুকে অনুমতি যেহেতু পান নাই, সালাম যেহেতু দেন নাই, পিছনের বেড়াটা ভাঙলেন, আমার ঘর নষ্ট হয়ে গেল। 3টা হক আপনি নষ্ট করেছেন, সালাম দেননি, অনুমতি নেননি, আমার সম্পদের ক্ষয়ক্ষতি করেছেন। নাম্বার 4 হলো আপনি আমার ঘরের মধ্যে ঢুকলেন, আপনি একজন পরপুরুষ, আমি একজন পরনারী, আমি যদিও পর্দার মধ্যে আছি কিন্তু আমার একটু হলো পর্দার খেলাফ হয়ে গেল। এই 4টি ভুলের জন্য আমি আপনাকে মাফ করব না। ওমর ফারুক নিজের পরিচয় সম্পূর্ণ গোপন করলেন। গোপন করে বলছেন, মহিলা তুমি কি করবে বলো? সকালবেলা হলেই তোমার বিরুদ্ধে আমি ওমরের আদালতে গিয়ে মানহানির মামলা দেব। কার সামনে বলে? আসতে বলবেন না, কার সামনে বলে? ওমর ফারুক বলছেন, শোনো মহিলা, তুমি যে লোকটার নাম নিলা সেই লোকটা তো আমার জানা মতে ভালো না। নিজের ভালো কি ভালো বলা যায় নাকি? আসতে কোন কেন? ভালো বলা যায় নাকি? নিজে নিজে কি ভালো বলা যায় নাকি? ওমর ফারুক তো ভুল বললেন না, তিনি বললেন, শোনো আমার জানা মতে ওমর ফারুক তো ভালো না। এই কথা বলা মাত্রই মহিলা খেপে গিয়ে রেগে গিয়ে বলছে, দোষ তো আরেকটা হলো তোমার। ওমর ফারুক ভালো না খারাপ এটাও দেখায় দেব। ওই মহিলা বলতেছে, আমার জানা মতে, আমার যতটুকু জ্ঞান গরিমা আছে, আমি যতটুকু বুঝতে পেরেছি, আমার জানা মতো ওমরের মতো একজন ভালো মানুষ পৃথিবী তার দ্বিতীয়টা নাই। ওমর ফারুক মাথা নিচু করে চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, আল্লাহ এই মহিলার দোয়াটা তুমি আল্লাহ কবুল করে না। তারা দখল করেছেন হৃদয় রাজ্য। কি রাজ্য বলেন? হৃদয় রাজ্য। মানুষের পালস বুঝেছেন, জনগণের অবস্থা বুঝেছেন, আর এখন তো এগুলো বোঝা লাগে না, খালি পিটন লাগে, ঠিক কিনা? জনগণ হৃদয়ের মধ্যে কি রেখেছে শুধু যদি প্রকাশ পেত, সুযোগ যদি পেত, জনগণ বুঝায় দিত যে হ্যাঁ আমাদের হৃদয়ে কি লালন করে আছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য সবার আগে
নফসের ট্রিটমেন্ট, কিসের ট্রিটমেন্ট বলেন? নফসের ট্রিটমেন্ট আমরা করব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক বোতল মধু আনলেন। কয় বোতল? এক বোতল মধু নিয়ে বউয়ের সামনে দাঁড়িয়ে বলছেন, বউ আমার শোনো। বউ কয় না, স্ত্রী কয় আপনাদের এলাকায়? বউ কয় না, কি বলেন? স্ত্রী এদিকে আসো, এই কথা না, বউ এদিকে আসো। কোনটা মহব্বতের গ্রন্থ? স্ত্রী না বউ? তো বউ কন না কেন? রাগ করতেছেন নাকি আপনি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বউকে, তার স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী আমার শোনো, এই যে এক বোতল মধু রাষ্ট্রের পক্ষ থেকে এসেছে, জনগণকে দেওয়ার জন্য আমার ভাগ্যে এটা পড়েছে। আমি সহ আমার প্রতিবেশী সহ এটা আমরা ভাগ করে নেব। এটা ভাগ করো তো দেখি। মহিলা, ভাগ করো। আমার স্ত্রী তুমি ভাগ করে দাও। স্ত্রী হাতে বোতল যেতে না যেতে আবার তিনি টান মেরে ধরে বলছেন, না আমার স্ত্রী, তোমাকে দিয়ে এটা ভাগ করানো যাবে না। এই কথা শোনা মাত্রই স্ত্রীর মন ভালো হওয়ার কথা না রাগ করার কথা? খালি রাগ না, মন অনেক রাগ। হ্যাঁ হ্যাঁ, অনেক রাগ হওয়ার কথা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন হাত থেকে যখন মধুর বোতলটা নিয়ে নিয়েছেন, সঙ্গে সঙ্গে স্ত্রী রাগ করে বলেছেন, চক্ষু লাল বানিয়েছেন আর বলছেন, আপনি আমাকে মাইন্ড করলেন। ওমর ফারুক কিচ্ছু বললেন না। তিনি করলেন কি, আরেকটা ঘরের সামনে গিয়ে দাঁড়ায় প্রতিবেশীকে ডাক দিয়ে বলছেন, শোনো, এই যে বোতল আছে, আমরা কয়েকজন প্রতিবেশী সমান ভাগে ভাগ করে একটা অংশ তুমি আমার ঘরে পৌঁছায় দিবা। ভাগ করা শেষ হলো। ওমরের অংশে যেটা, সে অংশটুকু নিয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মধুর বোতলটা নিয়া এবার বলছেন, আমার স্ত্রী এই যে মধু ভাগ করে এনেছি, এখন তুমি এই মধু তুমি হাতের মধ্যে নিয়ে নাও। কিন্তু স্ত্রী মনটা খারাপ, চক্ষুটা লাল হয়ে আছে, কেঁদে কেঁদে তিনি পেরেশান হয়ে যাচ্ছেন। আমার স্বামী আমাকে বিশ্বাস করে না। আছে না এরকম? আছে না? আছে না? হয় না এরকম? হয় না? অভিমান করে আছেন, অনুরাগ নিয়ে আছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার স্ত্রী মন খারাপ করেছে কেন? তিনি বলছেন, আপনি আমাকে বিশ্বাস করলেন না, আরেকজনকে ভাগ করায় নিলেন। বউর সঙ্গে গন্ডগোল হয় না? বউর সঙ্গে গন্ডগোল হয় না? আপনাদের হয়তো নাকি? হ্যাঁ, হয় না? বিয়ে করছো? বিয়ে করলে তো হয় বলে, ভবিষ্যতে হবে তো, ঠিক আছে না? তুমি রাইট। হ্যাঁ, অন্যের বউয়ের সঙ্গে গন্ডগোল হওয়া যাবে না, নিজের বউয়ের সঙ্গে গন্ডগোল করা। গন্ডগোল তো হবেই, এটা মতবিরোধ তো হবেই। স্বামী স্ত্রী দ্বন্দ্ব হলে মহব্বত কমে না বাড়ে? আসতে কমে না, মহব্বত কমে না বাড়ে? দেখবেন একটু গন্ডগোল হয়েছে, রাগ করে আরেক দিকে আছে, সে কথা বলে না। সে একটু ভালোবাসা পেতে চায়, অনুরাগ পেতে চায়। ওমর ফারুক বলছেন, আমার স্ত্রী মন খারাপ করো না, তুমি আমার প্রতি মন খারাপ করে থেকো না। আমি তোমাকে অবিশ্বাস করছি না, বিশ্বাস করেছি আমি। কিন্তু আমি এমনটা করার কারণ হলো, আমার স্ত্রী একটু বোঝার চেষ্টা করো। সেটা হলো, আমি যখন তোমাকে বোতলটা দিয়েছিলাম, এই বোতলটা আমি তোমাকে ভাগ করতে দেব, কিন্তু আমার মনে একটা খটকা লেগে গেল। সেটা হলো, মধু তো তরল জিনিস, তুমি যখন ভাগ করতে যাবে, কিছু মধু তোমার হাতে লেগে যাবে। কি কি লেগে যাবে? কোথায় লেগে যাবে? হাতে লেগে যাবে। হাতে লেগে থাকা মধু 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, যেই ফোঁটাই হোক না কেন, সামান্য পরিমাণ তো তোমার হাতে লেগে যাবে। এটা তুমি ভাগ করবা কেমনে? এতটুকুন অংশ আমাদের মাঝে চলে আসুক, এটা আমরা চাই নাই। এটা আমরা চাই নাই মনে করে মধুর ভাগটা করার দায়িত্ব তোমাকে না দিয়া আমার প্রতিবেশীকে দিয়েছি। কদ আফলাহা মান তাযাক্কা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকদিন তিনি আসতেছিলেন বাড়ির জন্য, বাড়ির পানি খাবারের জন্য কূপ থেকে কলসি ভরে পানি আনতেছিলেন। মাথায় কলসি ভরায় পানি আনতেছেন। হঠাৎ করে একজন প্রশ্নকারী এসে সামনে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়ে বলছে, ওমর ফারুক, একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন বলো? মাথায় কলসি নিয়ে কি কথা বলা যাবে নাকি? কলসি মাটিতে রাখুন। তিনি করলেন কি, কলসিটা মাথা থেকে মাটিতে না রেখে তিনি হাঁটুতে রাখলেন। বললেন, কি প্রশ্ন করবে বলো? এবার বলছেন না, আপনার কষ্ট আরো বেড়ে গেল। কলসিটা মাটিতে রাখলে পরে ঠান্ডা মাথায় প্রশ্ন করতে পারবো,
ওমরে ফারুক বলছেন, প্রশ্নকারী মুসলমান শোনো, আমি মাটিতে রাখবো কেমনে? কলসির তলা তো ভিজা, জমিন তো শুকনা। এই শুকনা জমিনে আমি কলসি যদি রাখতে যাই, কলসির তলা হলো ভিজা, সেই ভিজা তলার সাথে এই জমিনের কিছু মাটি উঠে আসবে। এই জমিনের মালিক তো আমি নই, এই যে অতিরিক্ত মাটি উঠে আসবে তলার সাথে, কিয়ামতের দিন এই জমিওয়ালা আমার বিরুদ্ধে মামলা দেবে, জবাব দিতে পারবো না। একটু আসতে বলুন সুবহানাল্লাহ। কিসের ট্রিটমেন্ট? আসতে বলবেন না, কিসের ট্রিটমেন্ট? সবাই কি ট্রিটমেন্ট করতে রাজি আছে নাকি? সবাই কি রাজি আছেন? আমার বন্ধুগণ, অনেক কথা কি শেষ করে দেব নাকি? অনেক ভাবে চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। আজকে ঘড়ি তো খুব ঘুরতেছে দেখতেছি। কতক্ষণ হলো? হ্যাঁ, আচ্ছা, দেখা যাক। একটা বাজবে তো নাকি? একটা যদি বাজে সমস্যা আছে? কোনো সমস্যা নাই, কিন্তু আমার তো কাম সারা। জি, দোয়া চাই। দোয়া করবেন না আপনারা? জোরে বলি ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। একটা মানুষের কোনো নড়াচড়া নাই, সব বসে আছেন একদম মন্ত্রমুগ্ধের মতো বসে আছেন। বলি আলহামদুলিল্লাহ। কোরআনের মজা আছে না নেই? মজা আছে না নাই? মজা আছে। আল্লাহর কসম, কোন ব্যক্তির কথা আমরা শুনতে আসিনি, আমরা শুনতে এসেছি কার কথা? আল্লাহর কথা। আমার ভাইরা, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন, তাহলে আমরা জয় করব মানুষের হৃদয় রাজ্যকে। হৃদয় রাজ্যকে জয় করার জন্য নফসের শুদ্ধতার দরকার আছে না নাই? আছে। আমরা সাথে আরো 7টা কাজ করব। সেটা হলো, নাম্বার 1 হলো নামাজটাকে খুব মনোযোগ দিয়ে আদায় করব। নাম্বার 2 হলো অনর্থক বেহুদা কোনো কাজ করতে যাব না। লোকমানের মতো গুণ আমরা অর্জন করব। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা আমাকে 2টা কারণে মর্যাদা দিয়েছেন। 1 নাম্বার হলো সব সময় কি কথা বলা? সত্য কথা বলা, অপ্রয়োজনীয় কথা কাজ পরিহার করা। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বতন্ত্র 9টা গুণ ছিল। কয়টা গুণ বলেন? 9টা গুণ ছিল। নাম্বার 1 দৃষ্টি নিম্নমুখী রাখা। নাম্বার 2 হলো মুখ বন্ধ রাখা। নাম্বার 3 হলো হালাল জীবিকায় সন্তুষ্ট থাকা। নাম্বার 4 হলো লজ্জাস্থানের হেফাজত করা। নাম্বার 5 হলো সত্য কথায় অটল থাকা। নাম্বার 6 হলো অঙ্গীকার পূর্ণ করা। 7 হলো মেহমানদের প্রতি সম্মান প্রদর্শন করা, আদর আপ্যায়ন করা। 8 নাম্বার হলো প্রতিবেশীর দিকে খেয়াল রাখা। নাম্বার 9 হলো প্রয়োজনীয় কথা কাজ পরিহার করা। এটা ছিল কার গুণ? কার গুণ বলেন? লোকমানের গুণ, মানে মুমিনদের গুণ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সূরা মুমিনুনে নাম্বার 3 নাম্বার গুণ বলছেন কি? ওয়াল্লাযীনা হুম লিস-সাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। নাম্বার 3 হলো যাকাতের বিষয়ে যারা সতর্ক থেকে, যাকাতের ফয়সালা যারা করে, যাকাতের কাজ যারা করে, ফাঈলুন যারা যাকাত কার্যক্রম যারা চলমান রাখে, যারা যাকাত যারা আদায় করে, যাকাতের কার্যক্রম যারা চলমান রাখে। যাকাত আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে সচ্ছল ব্যক্তির জন্য যাকাত দেওয়া সুন্নত, নফল, ওয়াজিব না ফরজ? নামাজ আছে যেখানে, যাকাত আছে সেখানে। আকিমুস সালাহ। কিন্তু আমাদের বাংলায় যাকাত কোথায়? যদি বলা হয় ইসলামের ভিত্তি কয়টা, স্তম্ভ কয়টা? 5টা। কালেমা, নামাজ, এরপরে কি? রোজা। দেখেন, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে যাকাত কয় নম্বরে গেছে? যাকাত কি আসলে 5 নম্বরে? এখানেও কিন্তু 3 নম্বরে। সালাতিহিম আনিল লাগবি মুরিদুন আল্লাযিনা লিযাকাতি ফাঈলুন। এখানেও কয় নম্বরে? 3 নম্বর। ইসলামের বেনা কয়টা? 5টা। 5টার মধ্যে প্রথম বেনা হলো কালিমা। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 1 ইকামিস সালাহ ওয়া ইতাইস যাকাত। যাকাত কয় নাম্বার এখানে? তাহলে কোরআনের সিলসিলাও কয় নাম্বার? হাদিসের সিলসিলাও কয় নাম্বার? 3 নাম্বার। সূরা মুমিনুন 3 নাম্বার, হাদিসেও
3 নাম্বার। এরপরে হজ, এরপরে হলো সওম রমাদান, রমজান মাসে রোজা। তাহলে রোজাটা হলো হাদিসের সিলসিলা অনুযায়ী, ধারাবাহিকতা অনুযায়ী কয় নম্বরে? 5 নম্বরে। যাকাত 3 নম্বরে। আচ্ছা, একটা বিল্ডিং ধরেন 20টা কলাম নিয়ে একটা বিল্ডিং, এই বিল্ডিং এর সাইডের যে কলামগুলো আর ভিতরের যে কলামগুলো কম বেশি আছে না নাই? মোটা পিলার হয় কোনটা? সাইডের না মাঝখানের? আচ্ছা, মাঝখানে যে মোটা পিলার হয়, কলম যদি মোটা হয়, রড তো কম হয় না রড বেশি হয়? সেটা চিকন হয় না মোটা হয়? মোটা হয়। তাহলে সাইডের কলামগুলো, পিলারগুলো চিকন হয়, রড কম লাগে, আর মাঝখানের কলামগুলো মোটা হয়, রড বেশি লাগে। বিল্ডিং এর সমস্ত লোড ম্যাক্সিমাম সাইডে থাকে না মাঝখানে থাকে? মাঝখানে থাকে। তাহলে ইসলামের ভিত্তি হলো, ফাউন্ডেশন হলো কয়টা? ইসলামের ভিত্তি, ইসলামের স্তম্ভ কয়টা? 5টা, পিলার 5টা। এই 5টা পিলারে আল্লাহ তাআলা মিডল পিলার রেখেছেন, 3 নাম্বার পিলার, পরেও 2টা, আগেও 2টা, মাঝখানের পিলারটা কি রাখছেন? যাকাতটা যদি এই 3 নাম্বার পিলার যদি 5 নম্বরে নিয়ে যান, বিল্ডিং ঠিক থাকবে? ঠিক থাকবে? আমরা নিয়ে গেছি কয় নম্বরে? 5 নম্বরে। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, মানে 4টা কাম করো, ওটা না দিলেও চলবে, টাকার ফাংশন তো থাক। তাহলে কি বিল্ডিং থাকলো? আমার দেশে সুদ আছে না নাই? ভোলাতে সুদ নাই তো? এই ভোলাতেও সুদ আছে। এখন কেউ উঠেন না, উঠলি কিন্তু ভাববো ওটাই সুদ খায়। আলোচনার পয়েন্ট বুঝে কিন্তু ওঠার চিন্তা করবে। হুজুর এই সময় এই কথা বলতেছে, আমি যাওয়া মানেই আমার বলবে আমি সুদ খাই। বসে, সুদ খাওয়া কি? আসতে কমেন না, আরো জোরে। যাকাত দেওয়া কি? যাকাত দেওয়া কি? সমাজে যাকাত চালু না সুদ চালু? সমাজে চালু করা দরকার কি? যাকাত কি এমনি এমনি চালু হবে না চেষ্টা করতে হবে? বলেন, চেষ্টা কি এমনি হবে না আল্লাহর পন্থায়? কার পন্থায় চেষ্টা? আল্লাহর পন্থায় চেষ্টা। আল্লাহর পন্থায় যদি আপনি যাকাত চালু করতে চান, সুদখোররা সামনে লাঠি নিয়ে দাঁড়াবে। সেই সুদখোরদের লাঠি মোকাবেলা করার দরকার আছে না নাই? এই হিম্মত যারা রাখে না, ওরাই হলো মুনাফিকের বাচ্চা, ওরাই মুনাফিক। আজকে আমার আলোচনা শুরু হয়েছে মুনাফিক দিয়া, ঠিক কিনা বলেন? কারণ মুনাফিককে ক্লিয়ার করলে মুমিন ক্লিয়ার হয়ে যাবে, অঙ্ক মিলে যাবে। মুনাফিকরা সুদের কারবার করবে, মুনাফিকরা জেনার লাইসেন্স দেবে, মুনাফিকরা ঘুষের কারবার গুলো করবে, সমস্ত হারাম কাজগুলো সমাজে চালু করে দেবে। আর ইমানদাররা বলবে না, এই সমস্ত কাজ আমরা করতে দেব না। তারা কি করবে? ওয়াল্লাযীনা হুম লিস-যাকাতি ফাঈলুন, তারা যাকাতের কার্যক্রম চালায়া যাবে। যতক্ষণ না যাকাত প্রতিষ্ঠিত না হবে তাদের চেষ্টা অব্যাহত থাকবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা আরেকটা গুণের কথা বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, যে সমস্ত বান্দাগুলো তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, লজ্জাস্থানকে যাবতীয় সমস্ত অপরাধ থেকে যে বান্দা পরহেজ রাখবে, স্ত্রী ছাড়া, একমাত্র হালাল নারী ছাড়া অন্য কোনো নারীর কাছে যাবে না, স্ত্রী ছাড়া অন্য কারো কাছে যাবে না। কার কথা বলেন? আজকে জেনার কারবার আছে না নাই? সমাজে আজকে বিয়ে বেশি না জেনা বেশি? জেনার পরিমাণটা বেড়ে গেছে, জেনার চক্রাহারে বেড়েছে, জেনার পুরো জেনা দিয়া পুরো সমাজ আজকে চেয়ে গেছি। জেনা শুধু আমরা যা মনে করি তা কিন্তু নয়, জেনা শুধু সহবাসের নাম নয়, জেনা কিন্তু চোখেরও হয়, জেনা কিন্তু কানেরও হয়, জেনা কিন্তু হাতেরও হয়, জেনা কিন্তু পায়েরও হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন জেনা করো না, এই কথা বলেন নাই, বলেছেন ওয়ালা তাকরাবুস জিনা,
আল্লাহ তাআলা জিনা করো না এই কথা বলে না, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটেই যেও না, তোমরা জিনার নিকটেই যেও না। নিকটে যাওয়া মানে কি? কলেজে দুইটা ক্লাস হয়, ভার্সিটি গুলোতে দুইটা ক্লাস হয়, একটা হলো ইন কোর্স আর একটা হলো আউট কোর্স। ইন কোর্স হলো ক্লাসের মধ্যে, ঘরের মধ্যে একটা ক্লাস হয়, আর একটা হলো আউট কোর্স। আউট কোর্সে কেমন ক্লাস হয়? যুবক যুবতী গাছের তলে দুজন বসে, আছে না নাই? গাছের তলে দুজন বসে এমন সুন্দর করে মজার গল্প তোলে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওয়াজ পড়ে না। এই যে নোংরামি গুলো চলে, এই নোংরামি গুলো হালাল না হারাম? এগুলো কি জেনা নয়? এগুলো কি জেনা নয়? এই সমস্ত জেনার কাজগুলো চলতেছে, আমি আপনি চেয়ে থেকে বসে থেকে দেখতে পারবো না। এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অথচ পরীক্ষায় প্রশ্ন আসে, পরীক্ষায় প্রশ্ন করে কি? জঙ্গি জঙ্গি তৈরি হয় কোথায়? প্রশ্ন, জঙ্গি তৈরি হয় কোথায়? চারটা অপশন দিয়েছে। নাম্বার 1 মসজিদ, নাম্বার 2 মন্দির, নাম্বার 3 হলো কলেজ, নাম্বার 4 হলো মাদ্রাসা। দেখেন কি প্রশ্নের সাইজ! জঙ্গি তৈরি হয় কোথায়? মসজিদ, মাদ্রাসা, কলেজ, কি মন্দির। কি লিখবে বলেন? উত্তর কি লিখবে? সমাজে চালু আছে কোনটার কথা? মাদ্রাসার কথা। কিন্তু অস্ত্র পাওয়া গেল আজ পর্যন্ত মাদ্রাসা, মসজিদে, মন্দিরে না ভার্সিটি? কোথায় পাওয়া গেল? অস্ত্র পাওয়া যায় এক জায়গায় আর জঙ্গি বানান আরেক জায়গায়। কষ্ট পাচ্ছেন? যতটুকু চরিত্র, যতটুকু আদব আখলাক ঠিক আছে, মাদ্রাসার জন্য ঠিক আছে মুসলমান। কারা কতটুকু বেয়াদব জাতির বুঝতে বাকি নাই। একই দল, দলের নেতা মঞ্চে দাঁড়িয়ে কথা বলে, আর নেতা কর্মীর সামনে কর্মীরা সব সিয়ের না মারামারি করে। আছে না নাই? মাদ্রাসায় আছে। মাদ্রাসার ছাত্রের সামনে শিক্ষক মারাও লাগে না, চোখ শুধু এরকম বড় করে, শিক্ষক ছাত্র মাথা নিচু করে থরথর করে কাঁপতে থাকে। আল্লাহু আকবার বলেন। এটা কিসের আদব? কিসের আদব? শিক্ষক তার রুম থেকে বের হবেন, ছাত্র শিক্ষকের জুতার সই করে রাখছে, ঠিক করে রাখছে। ওযু বানাবেন, শুধু হাতের কাপড় টুপুর দিকে তুলতেছেন, ওযুর পানি রেডি। আলহামদুলিল্লাহ বলবেন? জোরে বলি আলহামদুলিল্লাহ। শিক্ষকের চোখে চোখে চোখ রেখে কোন ছাত্র কথা বলে না, এটা কোরআনের আদব। আজকে আছে? আজকে সেই পরিবেশ আছে? মাদ্রাসায় শিক্ষক ছাত্রকে মারে, আর ইউনিভার্সিটিতে কি হয়? শিক্ষক ছাত্রকে মারে না ছাত্র শিক্ষককে মারে? কোনটা করা দরকার বলেন? কোনটা করা দরকার? শিক্ষক ছাত্রকে মারবে না ছাত্র শিক্ষককে মারবে? শিক্ষক তো মারবেই, তো মাদ্রাসাতে মারেই। তোমাদের মতো বেয়াদব হয় নাই যে ছাত্র শিক্ষককে মারবে, ঠিক কিনা? এরকম রেকর্ড আছে রাজশাহীর পলিটেকনিক না কোন যেন একটা কলেজে, শিক্ষককে ধরে আদর কইরা মোহাব্বত কইরা পুকুরে ফেলেছে প্রিন্সিপাল। তা কোথায় আছে? কি রেকর্ড আছে আমাদের দেশে? বেদবদের শাস্তি হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। অতএব সন্তানকে আলেম বানান, সন্তানকে হাফেজ বানান, সন্তানকে আল্লাহওয়ালা বানান। বুড়ো বয়সের সন্তান আপনাকে দেখে ভয় পাবে। সন্তান আপনাকে দেখে ভয় পাবে কার জন্য? আমার বাপের মুখ থেকে যদি কোনো লানতের কথা আসে আমি শেষ। আর আপনার সন্তানকে টাকাওয়ালা বানাবেন, বুড়ো বয়সে আপনার সন্তানকে দেখে আপনি ভয় পাবেন, ওজন আমার সঙ্গে কোন খারাপ আচরণ করে। অতএব সন্তানকে বুড়ো বয়সে যদি আপনি সন্তানের খেদমত পেতে চান, কোরআন আপনার সন্তানের হাতে তুলে দেন, কোরআন আপনার সন্তানকে গাইড করবে, পাহারা দেবে। ভুক্তভোগী বহু গার্জিয়ান আছে, আমি নিজের চোখে দেখা। ঢাকার মসজিদ গুলোতে খুতবা দিই তো আমি বুঝি, তো অনেক মুসল্লি এসে কান্দে, কেঁদে বলে হুজুর টাকা আছে, পয়সা আছে, ঘর আছে, বাড়ি আছে, কিন্তু শান্তি নাই। কেন? ছেলে দেখে না। ছেলে কই? খুব ব্যস্ত। কি করে? ইঞ্জিনিয়ার।
কি করে? ডাক্তার। কি করে? অমুক বড় প্রকৌশলী। কি করে? অমুক বড় অফিসার। আমি বললাম এতগুলো সন্তান সের আলেম বানান না, হুজুর ভুল হয়ে গেছে। কে এখন বোঝে? ঠিক কিনা? আসতে বলেন, জোরে বলেন ঠিক কিনা? এর মানে আমি বলি নাই যে আপনার ছেলে ডাক্তার হবে। ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সবার আগে কি দিবেন? কোরআন শিক্ষা দিয়ে দিবেন। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটা ছেলে সম্প্রতি গোটা ওয়ার্ল্ডে কোরআন হিফজ কম্পিটিশনে একটা বিশাল পুরস্কার সৌদি আরব থেকে নিয়ে এসেছে। ছোট্ট ছেলে সালেহ আহমেদ তাকরিম। সে আবার আমাকে একদিন আবু রাহাত সহ ফোন দিয়েছে। আবু রাহাত সেও আবার দুবাই গিয়ে থার্ড হয়েছে। দুজন ফোন দিয়ে বলে, হুজুর দেখা করবো আপনার সাথে। বললাম আমি তো মাহফিলে আসছি, দেখা হবে আগামী 28 নভেম্বর মনে হয় কোন একটা মাহফিলে দেখা হবে। ছোট্ট বাচ্চা এত সুন্দর পুরস্কার নিয়ে আসলো। গভর্নমেন্টকে ধন্যবাদ, রাষ্ট্রীয় সম্বর্ধনাও দিয়েছে। আলহামদুলিল্লাহ বলে ভালো। রাষ্ট্রীয় সম্বর্ধনা কেন দেওয়া হলো এটা নিয়ে আবার নাস্তিক পাড়ার কিছু নাস্তিকদের গায়ে চুলকানি শুরু হয়েছে। আছে না? আছে না? চুলকানি হওয়া কিছু আছে না? নাই, চুলকানি শুরু হয়েছে। বলতেছে যে হাফেজ হওয়া কোনো যোগ্যতা হলো? হেফজ কোনো যোগ্যতা হলো? তোর 14 গোষ্ঠী নিয়ে আয়, নিয়ে তোর 14 গোষ্ঠী দেখতে হাফেজ বানাতে পারিস নাকি। হাফেজ হতে চাইলে হওয়া যায় না। হাফেজ হওয়ার জন্য আগে কবুলিয়ত লাগে। কবুল করার দরকার আছে না নাই? কে কবুল করবেন? আগে আগে রহমত দরকার। আমার নবী কোরআন তেলাওয়াত করেন, নামাজের মধ্যে আয়াত ভুলে গেছে, আয়াত বাদ গেছে, আয়াত বাদ গেছে। আমার নবীজির আয়াত বাদ তেলাওয়াতের ভিতরে, নামাজের ভিতরে। উবাই ইবনে কাব সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ নামাজের মধ্যে আয়াত বাদ গেল, এগুলো কি মানসুখ হলো নাকি, রহিত হয়ে গেল নাকি হুজুর? রাসূল বলছেন মুস্কি হাসি মেরে, ও সাহাবী নামাজের মধ্যে আয়াত তো আমি বাদ দেই নাই, বাদ হয়ে গেছে, মানসুখ হয় নাই, ভুল হয়ে গেছে, আমি ভুলে গেছি। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ, আমি আপনাকে কোরআন শিখিয়ে দিব, আপনার কখনো ভুলবেন না। অতএব কোরআন যারা মুখস্থ করে আল্লাহ তাদের সিনার মধ্যে কোরআন জমা করে দেন। হাফেজদেরকে নিয়ে হেও করো, মৃত্যু হবে শুয়ারের মতো, ঠিক কিনা? মৃত্যু শুকুরদের মতো হবে। নারে তাকবীরের স্লোগান দিতে দেয় না জনসভায়। একজন নারে তাকবীরের স্লোগান দিচ্ছে, কি হয়েছে? কি হয়েছে? কি সমস্যা কোথায়? নারে তাকবীরের স্লোগান দেওয়া যাবে না কেন? এখানে জঙ্গি জঙ্গি গন্ধ হয়। ওরা কয়েকদিন পর আজানও জঙ্গি ধরবে, নামাজে জঙ্গি ধরবে। অতএব যারা নারে তাকবীরের স্লোগানের মধ্যে জঙ্গিবাদের গন্ধ খুঁজে পায়, ওদের জানাজা না দিয়া কুত্তা বিলাইয়ের মতো বিদায় করা দরকার। জানাজায় তাকবীর আছে না? কি বলে? দ্বিতীয়বার কি বলে? তৃতীয়বার কি বলে? চতুর্থবার কি বলে? যারা এটার বিরোধিতা করছে ওদের জানাজা হওয়া দরকার, ওদের জানাজার দরকার আছে। হ্যাঁ ভালো কি স্যার, ঠিক আছে, আপনি রাইট। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আমিন। আপনাদের বসে থাকার লক্ষণ দেখে মনে হচ্ছে আপনারা ফজর পর্যন্ত থাকবেন। থাকেন, আমি যাই। যে অনেক মা বোন আসছে না মাহফিলে, বলি আলহামদুলিল্লাহ। আমি কি 10টা বিষয় শেষ করছি? তারপর বলেন না কেন? সাবজেক্ট তো শেষ করতে হবে, ঠিক আছে না? অন্তত না হলো তরজমা আক্ষরিক ভাবে বলতে হবে। আমার ভাইয়েরা, তাহলে সূরা মুমিনুনের প্রথম 10টা আয়াত 12টা আয়াত জান্নাতে যাওয়ার সহজ আমল। যেরকম সুবহানাল্লাহ, এত সহজ কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দা এগুলো গুণ অর্জন করো। নাম্বার 1 নামাজটা সুন্দর করবে। নাম্বার 2 তুমি কি করবে? জিহ্বাটা তুমি সতেজ রাখবে, জিহ্বার ব্যবহার কম করবে। জিহ্বার ব্যবহার যত কম, গুনাহ তত কম। এই তো উল্টা বোঝে। জিহ্বার ব্যবহার যত কম হবে,
গুনাহ তত কম হবে। জিহ্বার ব্যবহার যত বেশি করবেন গুনাহ তত বেশি হয়ে যাবে। তবে কথাটা একটু কঠিন, তো এই জন্য ওটা ঝোঁকে কইছে, ওটা ভুল না। আমার ভাইয়েরা, জিহ্বাটাকে আমরা আরাম দেব, জিহ্বাকে আমরা অবসরে রাখবো, অবসরে পাঠাবো। জিহ্বাকে বেশি ব্যবহার করতে দেব না, কারণ জিহ্বা বেশি ব্যবহার হলে পরে বইয়ের সঙ্গে গন্ডগোল হবে, ভাইয়ের সঙ্গে গন্ডগোল হবে, প্রতিবেশীর সঙ্গে গন্ডগোল হবে। অতএব গন্ডগোল করার দরকার নাই, জিহ্বাটাকে আমরা একটু আরামে দেব। যতটুকু পারবো জিহ্বা দিয়া কি তেলাওয়াত করব, ওয়াযকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এরপরে নাম্বার 3 হলো যাকাত আদায় করব, যাকাতের কার্যক্রম চালিয়ে যাব, যাকাতের ফাংশনে আমরা কাজগুলো করব, যাকাত রাষ্ট্রীয়ভাবে কায়েম করার জন্য আমরা চেষ্টা চালাবো। নাম্বার 4 হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, স্ত্রী ছাড়া, হালাল নারী ছাড়া অন্য কোন নারীর দিকে আমরা তাকাবো না, জিনার দিকে যাব না, জিনার ধারে পাশেও যাব না। আল্লাহ তাআলা রাসূল আমার প্রিয় নবী সুন্দর করে একটা কথা বলে দিয়েছেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, মান আযমানুলি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানা লাহুল জান্নাহ। যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যস্থিত বস্তু জিহ্বা, দুই উরুর মধ্যস্থিত বস্তু গোপন অঙ্গের লজ্জাস্থানের যে হেফাজত করবে, আমি বিশ্ব নবী নিজে তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। আমার ভাইরা, আজকে জিনার মহামারী রূপ নিয়েছে। আমার দেশে দুর্ভিক্ষের কথা বলা হচ্ছে, 2023 সাল দুর্ভিক্ষের বছর। দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য আমল আছে না নাই, কাজ আছে না নাই? আল্লাহ বলছেন তুমি একটা আমল করবে, আমি তোমাকে ক্ষুধা মুক্ত করে দেব, দুর্ভিক্ষ মুক্ত করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমার গোলামি করবে, আমার ইবাদত করবে, কারো প্রতি ভরসা করবে না, আমার প্রতি ভরসা করবে, আমি তোমার ক্ষুধা নিবারণ করে দেব, তোমাকে ভয় মুক্ত করে রাখবো। ভয় এবং ক্ষুধা মুক্ত করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য। কিন্তু তা না করে গত শুক্রবারে ভারতের বলিউড থেকে একজন নায়িকাকে আনলো, শিল্পীকে আনলো, নৃত্য শিল্পীকে বাংলার জমিনে দাওয়াত করে আনছে। কি সুন্দর দাওয়াত, তাই না? চলে আসলো দেশে, কয়েক ঘন্টার জন্য তার স্টেজ শো হবে, নাচানাচি হবে। আমার দেশের কিছু মুসলমানেরা তারা করলো কি, সেই মেয়েটার নাচ দেখার জন্য, সেই পরনারীর নাচ দেখার জন্য 20,000 টাকা, 15,000 টাকার টিকিট কেটে তারা ঢুকলো দেখার জন্য শো। কিন্তু হইল কি, ওই মহিলা সে নাচে নাই, কি নাচে নাই ভালো, না নাই সেই চলে গেছে। কিন্তু ওই যে টিকিট কাটছে 15,000 20,000, তারা মাথায় হাত দিয়ে কয় কাম শেষ। দেখছেন কি অবস্থা? 15,000 20,000 টাকার টিকিটটাই শেষ। ও পুরুষ, ও মুসলমান, ও নারী, তুমি কি একটা বারের জন্য চিন্তা করে দেখলে না, তুমি নাচটা দেখতে আসছো তোমার বইয়ের না অন্যের বইয়ের? তুমি কি তোমার স্ত্রীর নাচ দেখতে আসো নাই, তুমি তো দেখতে এসেছো অন্য নারী। তোমার জন্য পাক্কা গুনাহ হয়ে যাবে। 20,000 টাকার টিকিট কেটে যে সমস্ত লোকেরা পরনারীর নাচ দেখতে আসে, তারা তো জামানার কুতুব। জামানার কুতুব না, জামানার জঙ্গল, জঙ্গল জামানার কি জঙ্গল, এগুলো দুষ্ট, এগুলো। আমার বন্ধুগণ, দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য কি আমল নয়, দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য সমাজ থেকে সমস্ত নাচ গান বন্ধ করতে হবে। নাচ গান ইসলামে জায়েজ না হারাম? এটা কি আমার ফতোয়া না আল্লাহর ফতোয়া? লাহুয়াল হাদিস, লাহুয়াল হাদিস। লোকমানের শুরুতে আল্লাহ তাআলা নাচ গানকে হারাম করে দিয়েছেন। আমার তো কোনো কথা নাই, কারণ যেখানেই নাচ গান আছে সেখানেই মদের কারবার আছে, মদের কারবার যেখানে আছে সেখানে জেনার কারবার আছে, জেনার কারবারের সঙ্গে খুনের কারবার আছে না নাই? সব একটার সঙ্গে আরেকটার চেইন আছে। একটা অপরাধ আরেকটা অপরাধকে টেনে আনে। জেনা, মদ জেনাকে টেনে আনে, জেনা খুনকে টেনে আনে। এই সমস্ত অপকর্মগুলো সৃষ্টি হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত কাজগুলো করা যাবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন নাম্বার 5 হলো
ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ওই সমস্ত বান্দাগুলো প্রকৃত মুমিন যারা তাদের আমানতটা ঠিক রাখে এবং তারা কি করে, ওয়াদাটা ঠিক রাখে। স্বামীর জন্য স্ত্রী একটা কি আমানত, স্বামীর জন্য স্ত্রী কি আমানত। স্ত্রীর কাছে স্বামী একটা আমানত, স্বামীর কাছে স্ত্রী একটা আমানত। কিন্তু এমন আমানত স্বামীর কাছে বউয়ের ছবি তুলে ফেসবুকে পোস্ট করে, কি আমানত দেখেন, আছে না নাই বলেন? ফেসবুকে বউয়ের ছবি দিয়া, মানে উলঙ্গ ছবি, অর্ধলগ্ন ছবি, সাজানো ছবি পোস্ট করে বলে, প্রিয় বন্ধুরা আসুন আমরা সবাই মিলে আমার বউটাকে জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ। ফেসবুকে কি একা না জামাতে? ফেসবুক যা হয় একা হয় না জামাতে হয়? জামাতেই তো। বউ কি জাতীয় সম্পদ? বউ কি জামাতের সাথে দেখার জিনিস? বউ কি পাবলিক না পার্সোনাল? এরা দেখায় কেন? হ্যাঁ, হন্ডার পেছনে বৈশা বউটাকে নিয়ে ঘোরে গোটা শহর। যখন বন্ধুর সঙ্গে দেখা হয়, বন্ধুকে বল, বন্ধু দেখো তোমার বউটা কেমন, কত নাম্বার, কি আছে না নাই বলেন? তোর বউ তুই দেখ, তুই মানুষকে দেখাবি কেন? ঠিক কিনা? আমানত, আমানত। এখন বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড যে ঘোরে, এদের কাছে কোনটা আমানত? খাও, এই কও, ঠিক তো ঠিকই কইছো, কও। দেখছেন, দুটার কাছে দুটা আমানত কইছে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলতে কোন পরিভাষা ইসলামে আছে? আসতে বলবেন না, আছে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এটা একটা স্বীকৃত হয়ে গেছে আজকে সমাজে। কিরে তোর গার্লফ্রেন্ড আছে কি? মানে বন্ধু বন্ধুকে, কিরে তোর কি গার্লফ্রেন্ড আছে? না তো, তুই তো মানুষই না। দেখছেন, যার গার্লফ্রেন্ড না সে কি মানুষই না। আর ও হনুমান, ও কি হনুমান। এগুলো দুষ্ট। বিবাহের আগে অথবা বিবাহের পরে বৈবাহিক সম্পর্ক ছাড়া কোন নারী কখনো বান্ধবী হতে পারে হিজাবের তিনটা স্তর। হিজাবের কয়টা স্তর? তিনটা স্তর। একটা হলো স্বামী স্ত্রী। স্বামীর সামনে স্ত্রী কোনো হিজাব নাই, হিজাব নাই। নাম্বার 2 মাহরাম, 14 জন আছে, এদের সামনে একজন মহিলার হিজাব নাই তা না, হিজাব আছে। কতটুকু? সেটা হলো বাবার সামনে মেয়ে অবশ্যই দেখা করতে পারবে, কথা বলতে পারবে, কিন্তু পোশাকের দরকার আছে না নাই? স্বামীর সামনে এমন কোন শর্ত নাই। কিন্তু বাবার সামনে, ভাইয়ের সামনে শর্ত হলো পোশাক পরবে অশালীন না শালীন, অশালীন না শালীন, শালীন পোশাক। অথচ যেই পোশাক স্বামীর সামনে মানে পরলে জায়েজ, সেই পোশাক আজকে পর পুরুষের সামনে পরে আছে না নাই? যে পোশাক বাবার সামনে পরা জায়েজ নাই, সেই পোশাক আজকে বাইরে পরে আছে না? সবার মা বোনকে আমরা খেয়াল করবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের মা বোনদেরকে খেয়াল করার দরকার আছে না নাই? মা বোন স্ত্রী আমরা খেয়াল করব। তাছাড়া আমরা দায়ুস খেতাব নিয়ে আমাদেরকে জাহান্নাম যেতে হবে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। তাহলে আমানত, ওয়াহদিহিম রাউন, যারা ওয়াদা ঠিক রাখবে। ওয়াদা ঠিক না রাখলে তার পরিচয় কি মুমিন হয় না মুনাফিক হয়? আমাদের খেয়ানত করলে পরে মুমিন হয় না মুনাফিক হয়? আর রক্ষা করলে কি হয়? মুমিন হয়ে যায়। এরপরে নাম্বার 7 হলো নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ। আল্লাহ আগে বললেন নামাজটাকে তোমরা খুশুর সঙ্গে মনোযোগ দিয়ে পড়বে। আর নাম্বার 7 হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। নাম্বার 7 হলো তোমরা নামাজে যত্নবান হবে, যত্নশীল হবে। রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ,
সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু। আরশের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, সেই দিন 7 শ্রেণীকে আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দিবেন। তার মধ্যে একটা শ্রেণী হলো যার দিলটা সর্বক্ষণ অস্থির থেকে যায় মসজিদে। সে কখন মসজিদে যাবে? যার দিলটা ঝুলিয়ে রাখে মসজিদের সাথে, আল্লাহ তাআলা তাকে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। এটাই হলো নামাজের যত্ন। এই নামাজের যত্ন সহ 7টা আমল যারা করবে, আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এই সমস্ত বান্দা হয়ে যাবে জান্নাতের একমাত্র উত্তরাধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন জান্নাত? 2 নাম্বার নয়, 3 নাম্বার নয়, 4 নাম্বার নয়, 5 নাম্বার নয়, 6 নাম্বার নয়, 7 নাম্বার, 8 নাম্বার নয়। আল্লাহ তাআলা তার জন্য 7টা কাজের জন্য 1 নাম্বারের জান্নাত জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছেন। জান্নাতুল ফেরদাউসটা খুবই কাছাকাছি, আল্লাহর আরশ থেকে খুবই কাছে। সবচেয়ে কাছের জান্নাত হলো আরশ আজিমের কাছের জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। সেই জান্নাতুল ফেরদাউসের মেহমান হচ্ছেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি সুন্দর তিনি দোয়া করেছেন জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য। আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন। কি দোয়া করেছেন? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তাআলা তুমি আমাকে বানিয়ে দিবা একটা ঘর তোমার কাছে জান্নাতের মধ্যে, তোমার কাছে জান্নাতের মধ্যে। এর মানে হলো আরশ আজিমের কাছাকাছি হলো জান্নাত। আর তুমি ফেরাউনের অনিষ্ট থেকে, তার অপকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দিবা। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের জন্য দোয়া করেছেন। আমরা দোয়া করব কিসের জন্য বলেন? জান্নাতের জন্য। কয় নাম্বার? আসতে বলবেন না। কয় নাম্বার? বান্দা হব কয় নাম্বার? নামাজ পড়ব কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা? একটু হাত তুলে দেখেন তো। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। কষ্ট পেলেন? অনেক মা বোন আজকের মাহফিলে এসেছেন। এলাকায় আমি আমার গাড়িতে আমার যারা সহকর্মী, আমার যারা সফর সঙ্গী ছিলেন, আজকে সকালেই বলতেছিলাম যে ভোলাতে আসলাম। ভোলাতে আসলে একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হলো বাহিরে মহিলাদের আনাগোনা খুব কম। আলহামদুলিল্লাহ, অন্য জেলার চাইতে এই জেলায় বেহাপনা তুলনামূলক অনেকটাই কম। বলি আলহামদুলিল্লাহ, এটা ভালো। তবে ধীরে ধীরে এটা কি বলেন 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 এটা হ্রাস পাচ্ছে কিনা বলেন? এটা হ্রাস পাচ্ছে। এর পিছনে কিছু কারণ আছে। এর অন্যতম কারণ হলো সমাজে পর্দার পরিমাণ বেড়েছে না কমেছে? কমছে না বাড়ছে? স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? দ্বন্দ্বের পরিমাণও কমছে না বাড়ছে? বাড়ছে। ভুল হলেও ভুল স্বীকার করে না, এটা মানুষের নেচার। স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়, আমি কোন ডাক্তার এই টিপস আপনাকে দেবে না, কোন বিচারকও সহজে আপনাকে এই জাতীয় কথা বলবে না। কোরআন এবং হাদিসকে রিসার্চ করে যতটুকু আমি বুঝতে পেরেছি, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব মেটানোর জন্য স্বামী স্ত্রীকে কাজ করতে হবে। আলহামদুলিল্লাহ। হাজার দরবার করে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব কখনো মেটানো সম্ভব না। দুটা শক্তিশালী শব্দ আছে, শক্তিশালী দুটা কথা আছে, এটা দুইজনকে শিখতে হবে। স্বামী এবং স্ত্রী দুজনকে শিখতে হবে। গন্ডগোল লাগছে, চরম হট্টক চলতেছে কথা, হঠাৎ করে একজনকে বলতে হবে দুটা কথা। বলতে হবে আমার ভুল হয়ে গেছে, ইটস মাই মিস্টেক, সরি, আমাকে মাফ করে দেন। এই দুটো যদি কথা যদি যে কোনো একজন বলে, পানি কি হবে? পানি। আর যদি কেউ কিছু না বলে, পানি না আগুন না মহা আগুন। ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। আছে না? আছে না? আছে না? আছে না কথা? যারা ক্রোধকে সংবরণ করবে, মানুষকে মাফ করে দেবে। কি? সরি, ইটস মাই মিস্টেক। আচ্ছা গেল। স্বামী পরকিয়া করে, এমন স্বামী আছে না নাই? বউ পরকিয়া করে, আছে না নাই?
এগুলো বন্ধ করার ওষুধ আছে না নাই? বলি, বলার দরকার আছে? বলবো বলবো কি করি, 12টা বাজে, তাও বলে সালাম। আমার পক্ষে তো কেউ কথা বলে না। বলি আলহামদুলিল্লাহ। স্বামী পরকিয়া করবে না। আমার মা আপনাকে, আছে নাকি মায়েরা? আপনাকে 5টা কাজ করতে হবে। নাম্বার 1, আপনার দেহের যে সৌন্দর্য, এটাকে ঠিক রাখতে হবে, এটাকে ধরে রাখতে হবে। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজের সৌন্দর্যকে নষ্ট করে ফেলো না। এটা কার কথা? আল্লাহর কথা। আপনার দেহের ফিটনেস ঠিক রাখবেন, সকল সৌন্দর্য। নাম্বার 2, এটা আপনার স্বামীর জন্য বরাদ্দ করবেন। দেখবেন স্বামীর সামনে ছেঁড়া শাড়ি, মার্কেটে যেতে নতুন শাড়ি, স্বামীর সামনে ঘামের গন্ধে স্বামী থাকতে পারে না, আর মার্কেটে যেতে সেন্ট এমন লাগায় পুরুষের নাকে গিয়ে ধাক্কা খায়। আছে না নাই? আছে। সেন্ট কি মেয়েদের বাইরে ব্যবহার করা যায়? দোকানদারের সামনে গিয়ে বসে, ঠোঁট সাজায়, কপাল সাজায়, চুল সাজায়, দেহ সাজায়, রিকশায় যায়, রিকশাওয়ালা দেখে, রাস্তায় হাঁটে, সব শ্রেণীর লোকগুলো দেখে, সবার চোখের খোরাক মিটালো। ওইদিকে স্বামীর সামনে সেনাশাড়ি পড়ে আছে। কথা বোঝেন নাই? দোকানদারের সামনে গিয়ে আস্তে করে বসে, দোকানদারকে এত সুন্দর করে কথা বলে, স্বামীর সামনে ঝাঁকি মেরে কথা বলে, কিন্তু এদিকে দোকানদারের সামনে এত সুন্দর করে কথা বলে, ভাইয়া। আছে না নাই? ভাইয়া বলার দরকার কি? আপনি আঙ্কেল বলতে পারেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো অবস্থা। আপনি বোঝেন, দেখতেছি, এই তো হচ্ছে অবস্থা। এগুলো করা যাবে না। নাম্বার 3, বুদ্ধির প্রখরতা, ইন্টেলেকচুয়াল হতে হবে। স্ত্রীকে একটু মেধা খাটাতে হবে। আমার স্বামীকে কেমনে ভালো রাখা যায়, আমার সামনে কেমনে ভালো থাকে, সারাক্ষণ জিকির ফিকির থাকতে হবে। আর কিছু কিছু মহিলা আছে সারাক্ষণ স্বামীর ঘরে থেকে বাপের বাড়ির জিকির ফিকির করে। আছে না নাই? কিছু হইলেই ফোন দিয়ে বলে, আব্বা আপনার জামাই কিন্তু খুব ডিস্টার্ব করতেছে, তাড়াতাড়ি আসেন। আছে? আছে না নাই? বলে এলাকার মায়েরা যে মনে মনে কি ভাবতেছে আল্লাহ জানে। কে এই হুজুরকে এই যে নিয়ে আসছে, আর জীবনে আনতে পারবা না। এগুলো আছে না? কিছু কিছু বাপও আছে, মেয়েকে বিয়ে দিয়া বলে, বাপ মা তুই যা, কিছু হইলে খবর দিবি, খাইয়া ফেলাবো। আছে না? এরকম আছে না? শান্তি হবে না। নাম্বার 5 হলো অস্বাভাবিক ভালোবাসা প্রদর্শন করতে হবে। যেমন করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার ধনী মহিলা হওয়ার পরেও, এত বড় ধনাঢ্যনারী ছিলেন তিনি, এরপরেও স্বামীর প্রতি তার ভালোবাসা শুধু সাধারণ না, অসাধারণ ছিল। রাসূলের জন্য তিনি জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছেন। রাতের আধার সারা রাত আমার নবীজি বাইরে দাওয়াতের ডিউটি পালন করে বাড়িতে ফেরার সময় দরজায় নক দিয়েছেন, বিদ্যুৎ বেগে দরজা খুলে গেছে। রাসূল বলতেন, খাদিজা রে তুমি ঘুমাও নাই? খাদিজা বলতেন, আমার জান আমি আপনার জন্য কুরবান করে দিয়েছি, সম্পদ দিয়ে দিয়েছি, যৌবন দিয়েছি, যেহেতু আপনার কাছে জীবনটাও দিয়ে দিয়েছি, সব আপনাকে দিয়ে দিলাম স্বামী। এইরকম করে যদি কোনো বউ স্বামীকে কথা বলে, স্বামীর বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি রে ভাই? কিন্তু আমাদের অভাব আছে এগুলো। আমার মা, এই বিষয়গুলো আপনি খেয়াল করবেন। আর আমার ভাইদেরকে বলি, আপনি একজন মহিলাকে বিয়ে করে আনছেন, সে তো আপনার বাড়ির মেহমান। আপনার বাড়িতে তিনি বাপ ছেড়ে, মা ছেড়ে, ভাই ছেড়ে, বোন ছেড়ে, সবকিছু ছেড়ে আপনার বাড়িতে এসেছেন। আপনার সন্তানের সে মা, আপনার সন্তানকে সে পেটে লালন করেছে, কত কষ্ট করে সংসার করছে। আপনি আপনার স্ত্রীকে সম্মান দিয়ে কথা বলবেন,
আপনার স্ত্রীকে আপনি মর্যাদার সাথে রাখবেন, আল্লাহ খুশি হয়ে সংসারে বরকত দিয়ে দিবেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। দাম দিতে হবে। বউকে অনেকে বউ না মনে করে কাজের মানুষ মনে করে। কাঁদছি তোকে কিসের জন্য? কাজের মানুষ। কাজ পারবি থাকবি, কাজ পারবি না বাপের বাড়ি যাবি। সুস্থ হলে স্বামীর ঘরে, অসুস্থ হলে বাপের বাড়ি। আছে না নয়? এগুলো হারামি, এগুলো দুষ্ট, এগুলো আছে না নয়? বউ যদি একটু অসুস্থ হয়ে যায়, ওষুধের টাকা পর্যন্ত কিছু কৃপণ স্বামী দিতে চায় না। আছে না নয়? স্ত্রী অসুস্থ হয়েছে, তুই কি বউ রে, তুই অসুস্থ হোস? অসুস্থ হওয়া নাকি বউ অসুস্থ হওয়া যাবে না? বউ মানুষ না? আসতে কর। বউ কি মানুষ না? অসুস্থ হতেই পারে। অসুস্থতার জন্য স্বামী খরচ করবে না, খরচ করবে হলো বাপের বাড়ি থেকে নিয়ে আসবে। থাপড়ায় আসো, সোজা করা দরকার। আমার মায়ের এখন ঠিক মতো বলতে, হুজুর আপনি ঠিক আছেন, এতক্ষণ একটু বেলাইন ছিল।